আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা পেট্রো বাংলার পরীক্ষা দেবেন, সেটা যেই পদেরই পরীক্ষা দেন না কেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক ঘটনাবলীর উপর বেশ কিছু প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব, যেগুলো পরীক্ষাতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। এটি কার রচিত উক্তি? বর্তমান সময়ের বহুল আলোচিত একটি প্রশ্ন। এই উক্তিটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। প্রিয় বন্ধুরা, পেট্রো বাংলার বিভিন্ন পরীক্ষার জন্য আপনারা যারা আমাদের কাছে শেষ সময়ের চূড়ান্ত পিডিএফ শর্ট সাজেশনটি চেয়েছেন, আপনারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমাদের পিডিএফ সাজেশনটির মূল্য 150 টাকা। বাই দ্য ওয়ে, জহির রায়হান রচিত আরেক ফাল্গুন কী ধরনের সাহিত্যকর্ম? জহির রায়হান রচিত আরেক ফাল্গুন এটি একটি উপন্যাস। মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে নিচের কোন প্রতিষ্ঠান? মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে বছরে কয়বার মুদ্রানীতি প্রণয়ন করা হয়? বর্তমানে বাংলাদেশে বছরে 2 বার মুদ্রানীতি বাস্তবায়ন করা হয়। 2024 অলিম্পিকের আয়োজক শহর কোনটি? 2024 অলিম্পিকের আয়োজক প্যারিস। যে জলে আগুন জ্বলে কাব্যের রচয়িতা কে? যে জলে আগুন জ্বলে এই কাব্যের রচয়িতা হেলাল হাফিজ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন কোনটি? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পারস্য উপসাগরীয় যুদ্ধ কখন হয়েছিল? পারস্য উপসাগরীয় যুদ্ধ 1990 থেকে 91 সালে হয়েছিল। কাসাব্লাস্কা কোন দেশের শহর? এটি মরক্কোর একটি শহর। ওএমআর এর পূর্ণরূপ কি? ওএমআর এর পূর্ণরূপ অপটিক্যাল মার্ক রিডার। অভ্যুত্থান শব্দের অর্থ কী? অপশনগুলোর মধ্যে প্রথম 3টি অপশনই কারেক্ট, অর্থাৎ সবগুলো অর্থই সঠিক। কপ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি ফ্রেঞ্চ ভাষা থেকে এসেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে মৃত্যুবরণ করেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 22শে শ্রাবণ মৃত্যুবরণ করেন। 2024 প্যারিস অলিম্পিক্সের টেনিস ইভেন্টের পুরুষ এককে স্বর্ণপদক পেয়েছেন কে? টেনিস ইভেন্টে পুরুষ এককে স্বর্ণপদক জেতেন নোভাক জোকোভিচ। টেনিসের একক ইভেন্টে এ পর্যন্ত কতজন খেলোয়াড় গোল্ডেন স্ল্যাম জয় করেছে? সঠিক উত্তর 5 জন। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি পঙ্গুক্তিটি কার রচিত? এই পঙ্গুক্তিটির রচয়িতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন 1945 সালের 6 আগস্ট জাপানের কোন শহরে পারমাণবিক বোমা ফেলেছিল? যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলেছিল। প্যারিস অলিম্পিক্সের দ্রুততম মানব কে? প্যারিস অলিম্পিক্সের দ্রুততম মানব নোহা লাইস। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন। কারাকাস কোন দেশের রাজধানী? কারাকাস ভেনেজুয়েলার রাজধানী। আয়না কার রচিত গ্রন্থ? আয়না আব্দুল মনসুর আহমেদের রচিত গ্রন্থ। বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ র্যাঙ্ক কোনটি? বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ র্যাঙ্ক আইজি। বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক কে? বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। রয়টার্স কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা? রয়টার্স যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা। ওএসডি এর পূর্ণরূপ কি? ওএসডি এর পূর্ণরূপ অফিসার অন স্পেশাল ডিউটি। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে একত্রে কি বলা হয়? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। বাংলাদেশ ব্যাংকের কয়টি শাখা রয়েছে? বাংলাদেশ ব্যাংকের 10টি শাখা রয়েছে। সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সোনা মসজিদ স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। দেশে কয়টি শেয়ার বাজার রয়েছে? দেশে 2টি শেয়ার বাজার রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য সংখ্যা কত? অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য সংখ্যা 17 জন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সালে নোবেল পুরস্কার পেয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত। ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত কোন মার্কিন প্রেসিডেন্ট? ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলেছিলেন কে? পারমাণবিক বোমা ফেলেছিল ফ্যাটম্যান। আন্তর্জাতিক আদিবাসী দিবস কত তারিখে পালিত হয়? আন্তর্জাতিক আদিবাসী দিবস 9 আগস্ট। বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা? বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা। দেশে প্রচলিত 2 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? দেশে প্রচলিত 2 টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন ANM হামিদুল্লাহ। ভাসানী মুজিবের রাজনীতি কার রচিত গ্রন্থ? ভাসানী মুজিবের রাজনীতি এই গ্রন্থটির রচয়িতা MR আক্তার মুকুল। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের শেষ সময়ের চূড়ান্ত শর্ট সাজেশনটি সংগ্রহ করেননি, যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে, বাকি যে পদগুলো আছে এগুলোরও পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে যাবে, তাই আপনারা দ্রুত সময়ে প্রস্তুতি নিতে থাকুন।